মানে বেশ একটা নতুন একটা জিনিস মানে ইউনিক টাইপের ব্যাপার যেটা রায়গঞ্জে হয়নি। হ্যাঁ, এটা একটা ইউনিক একটা রায়গঞ্জবাসীর কাছে এটা একটা বড় উপহার। এটা একটা রায়গঞ্জবাসীর কাছে হ্যাঁ একদম ভালো একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। এটা দেখেছো? এত আর্টিস্টরা আসছে, কি ব্যাপার আছে, মানে নামি নামি সেলিব্রিটিরা আসছে, একটা ব্যাপারই একটা আলাদা। আর রায়গঞ্জ এই প্রথমবার সুন্দর এত বড় একটা আগে কিন্তু কেউ করেনি। হয়নি। সকাল সকাল আসতে হবে কিন্তু, আমরা তো ফ্যামিলি নিয়ে আসবো, তুমিও কিন্তু একা এসো না। আরে না না, পরিবারের সবাই এক্সাইটেড। সকাল সকাল চায়ের থেকে আড্ডা জমে উঠেছে, আর সেখানে এমন সব বিষয় নিয়ে চলছে কথোপকথন। তাহলে কি ভোটের গল্প নাকি? ভোট চলে এলো? একদমই নয়, চায়ের থেকে আড্ডা চলছে এক মেগা ইভেন্ট নিয়ে। কি বলুন তো? নিশ্চয়ই রায়গঞ্জবাসী বুঝতে পারছেন এবার কিসের গল্প চলছে। অবশ্যই রান ফর রায়গঞ্জ, এই মেগা ইভেন্টের বার্তা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, যা এখন চায়ের থেকেও আলোচনার বিষয়বস্তু। চা খেতে খেতেই চলছে এই ইভেন্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা পর্যালোচনা। এক বাক্যে এই কর্মসূচির প্রশংসা করছেন ছোট বড় সকলেই। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি আগামী 23শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে রান ফর রায়গঞ্জ, যার মূল উদ্যোক্তা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মিডিয়া পার্টনার আরসিটিভি সংবাদ। বিধায়ক হিসেবে শুধু সরকারি কাজ নয়, তার পাশাপাশি রায়গঞ্জকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কৃষ্ণ কল্যাণী। তাই তার মস্তিষ্ক প্রসূত এই ইভেন্ট আজ মেগা ইভেন্টের মর্যাদা লাভ করেছে। মূলত সবুজায়ন, বিশেষভাবে সক্ষম মানুষদের সামনের সারিতে আনা, প্লাস্টিক বর্জন, সুস্বাস্থ্যের বার্তা দিতেই এই আয়োজন করছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই কর্মসূচিতে হতে চলেছে তারকা সমাবেশ। 8 থেকে 80 একই জার্সি গায়ে দৌড়বেন সকলেই। অনুষ্ঠান সূচি অনুসারে 23 তারিখ সকাল 6:30 নাগাদ রায়গঞ্জের উদয়পুর স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ থেকে শুরু হবে এই কর্মসূচি। শহরের বিদ্রোহী মোড় হয়ে আবার স্পোর্টিং ক্লাবের খেলার মাঠেই তা শেষ হবে। মোট 8 কিলোমিটার দৌড়বেন অংশগ্রহণকারীরা। সত্যি এ এক অনবদ্য ভাবনা, যাকে ঘিরে সকাল সন্ধে এখন চায়ের ঠেকগুলিতে রান ফর রায়গঞ্জ নিয়ে আলোচনা চলছে। গরম চায়ে চুমুক দিয়ে সকলেই বলছেন এই মেগা ইভেন্টে আসতেই হবে। রায়গঞ্জ শহরে আগে কোনো এমন ইভেন্ট লক্ষ্য করা যায়নি। ইতিমধ্যেই এই ইভেন্ট ঘিরে যথেষ্ট সাড়া পরিলক্ষিত হয়েছে। শুধু শহরে নয়, গ্রামে গঞ্জেও ব্যাপক প্রচার চলছে এই কর্মসূচির। সুতরাং গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ সেদিন পায়ে পা মিলিয়ে দৌড়বেন বলেই আশা করা যাচ্ছে। তাই শহরবাসীরা কি আর ঘরে বসে থাকতে পারে? একে অপরের সাথে গল্প করছেন এই কর্মসূচিতে ঠিক কিভাবে যোগ দেবেন তা নিয়ে। আজ সেই আড্ডায় পৌঁছে গেল আরসিটিভি সংবাদ। রান ফর রায়গঞ্জ নিয়ে ঠিক কি ভাবনা রয়েছে থেকে আসা মানুষদের মধ্যে, তা জানার চেষ্টা করেছিলাম আমরা। থেকে আসা মানুষজন বলছেন এই উদ্যোগ প্রশংসনীয়, যেখানে সবুজায়ন, সুস্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর বার্তা দেওয়া হবে। বর্তমানে আমরা সামান্য অসুখ হলেই ডাক্তারের কাছে ছুটি। মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য রান ফর রায়গঞ্জ অত্যন্ত জরুরি। তাই তিনি অবশ্যই এই কর্মসূচিতে অংশ নেবেন। একটা ভালো উদ্যোগ, যেটা উদ্দেশ্যগুলো আছে সবুজায়ন, স্বাস্থ্য এবং জঙ্গল পরিষ্কার করা, এগুলো সত্যিই তাই। এগুলো আমাদের বর্তমান যে অবস্থা, যে আমরা যে কোনো জিনিস বাচ্চা হলেই ডাক্তার ছাড়া বুঝি না, কিন্তু আমরা যেটা এই উদ্দেশ্য রান ফর রায়গঞ্জ যদি আমরা খেলাধুলাকে নিয়ে আসতে পারি, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি হবে এবং মানুষের উপকার হবে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছি, অবশ্যই যাবো। অনেকেই বলছেন রায়গঞ্জে এই ধরনের মেগা ইভেন্ট আগে কখনো হয়নি। সব থেকে বড় বিষয় হলো সোশ্যাল মেসেজ। এই বার্তা অনেক বড় পরিসরে। এই কর্মসূচির মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে রায়গঞ্জ। রান ফর রায়গঞ্জ যেটা আমরা জানতে পারছি, ব্যাপারটাতে আমরা পুরোপুরি জেনে উঠতে পারিনি পুরোপুরি ব্যাপারটা। কিন্তু যেটুকু বুঝতে পারছি, রায়গঞ্জে এই ধরনের একটা মেগা ইভেন্ট কখনো হয়নি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সোশ্যাল যে মেসেজটা, যেটা আমরা শুনতে পাচ্ছি, সবুজায়ন প্লাস ডিসেবিলিটি, যে এদের যে এই একটা যে বার্তাটা, সেটা একটা বিশাল। আর আমরা অবশ্যই পার্টিসিপেট করব। আর সব মিলে যেটা হবে, রায়গঞ্জ একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আরেকজন বললেন এটা বিধায়ক সাহেবের অনেক বড় উদ্যোগ। বর্তমানে কংক্রিটের জগতে ধ্বংস হচ্ছে সবুজ, কিন্তু সেই অনুসারে গাছ লাগানো হয় না। এ ব্যাপারে মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। সেক্ষেত্রে বিধায়ক সাহেবের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
এটা আমাদের মানে এমএলএ সাহেবের এটা মানে খুব মানে ভালো উদ্যোগ এটা, যে আজকের দিনে কংক্রিটের যুগে এত এত সবুজায়ন ধ্বংস হচ্ছে, গাছপালা ধ্বংস হচ্ছে, কিন্তু সেইভাবে গাছ লাগানো বা এইসব ব্যাপার নিয়ে কারো কোনো মানে সে মানে দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের যে এমএলএ যে এই উদ্যোগটা নিয়েছেন, যে বার্তাটা দিচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়। মানে এটা নিঃসন্দেহে মানে ভালো জিনিস এটা। হ্যাঁ, অবশ্যই আমরা তো অংশগ্রহণ সবাই করছি, এবং আরো আমাদের ফ্যামিলি যে মেম্বার আছে তাদেরকেও নিয়ে আমি অংশগ্রহণ করবো নিজেই। অপরজন বলছেন, আগামী 23 তারিখ এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। এটা মহতী উদ্যোগ। সবার প্রথমে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ। সবুজায়ন কিংবা মোবাইল বন্দী মানুষকে মাঠমুখী করার যে বার্তা, পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের সামনের সারিতে আনার বার্তা, সব মিলেমিশে এক কথায় প্রশংসনীয় উদ্যোগ। আগামী 23 তারিখ রান ফর রায়গঞ্জ হচ্ছে, এবং এটা একটা মহতী উদ্যোগ। এবং সবার প্রথমে শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি যে উনার যে এই তৈরি করার পিছনে যে উদ্দেশ্যটা, যে সবুজায়ন, এটা একটা মহতী উদ্যোগ। তাছাড়াও বর্তমানে আমাদের উত্তরসূরিরা যেভাবে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে ঘরবন্দি হয়ে আছে, এবং সেইটাকে যে মাঠে সেই তাদের মনটাকে যেন মাঠে নিয়ে আসা হয়, তার যে একটা প্রচেষ্টা, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য নিয়ে একটা সচেতনতা, সবুজায়ন নিয়ে একটা সচেতনতা, সব মিলেমিশে একটা খুব মহতী উদ্যোগ। ধন্যবাদ শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে। এই ম্যারাথনের মাধ্যমে যে মেসেজ, তা এক কথায় অনবদ্য। আমি আসছি, আপনারাও আসুন, বললেন ঠেকে বসা অপর এক ব্যক্তি। বার্তা ওখানটাতে সবুজায়ন নিয়ে, এখন তো মানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভয়ঙ্কর অবস্থা আর কি চারিদিকে। তো সবুজায়নের ব্যাপারটা অনেকের মুখে শুনলাম আর কি। তো সবুজায়ন করা, এটা তো এই ম্যারাথনের মাধ্যমে যে মেসেজটা দিচ্ছে আর কি, এটা তো যদি হয়ে থাকে তো দুর্ধর্ষ একটা ব্যাপার। আর স্বাস্থ্য সচেতনতা আর হেলথ ভিজিবিলিটিস, এই ব্যাপারটা নিয়েও শুনলাম, না তাই না? হ্যাঁ, আমি তো অবশ্যই যাচ্ছি আর কি। এমনি খেলাধুলা পছন্দ করি। আরস টিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।